আজ আমরা এসেছি ভারতের অন্যতম বিস্ময়কর স্থাপত্য উড়িষ্যার কোণার্ক সূর্য মন্দিরে। ডিসেম্বর মাসের মনোরম বিকেল, ধূসর আকাশ আর হালকা শীতের আমেজে চন্দ্রভাগা নদীর কূলে এই ঐতিহাসিক স্থানের সৌন্দর্য যেন আরও কয়েক গুণ বেড়ে গেছে। দুপুরের রোদ যখন ধীরে ধীরে পশ্চিম আকাশের দিকে হেলে পড়ছে, তখন সূর্যের সোনালি আলো পড়ছে মন্দিরের প্রাচীন পাথরের গায়ে। দূর থেকে তাকালেই মনে হয় যেন বিশাল এক পাথরের রথ সময়ের চাকা ঘুরিয়ে আজও এগিয়ে চলেছে। পূর্ব গঙ্গ রাজবংশের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন রাজা প্রথম নরসিংহদেব। আনুমানিক 1250 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণের উদ্যোগ নেন। ঐতিহাসিকদের মতে বাংলার মুসলিম শাসকদের বিরুদ্ধে তার সামরিক বিজয়ের স্মারক হিসেবে এবং সূর্যদেবের প্রতি ভক্তি প্রকাশের উদ্দেশ্যে এই মহৎ মন্দির নির্মিত হয়। এই সূর্য মন্দির ভারতের মধ্যযুগীয় স্থাপত্যকলার এক অনন্য নিদর্শন। মন্দিরটিকে সূর্যদেবের রথের আকৃতিতে নির্মাণ করা হয়েছে। বিশাল এই রথে রয়েছে 24টি অলঙ্কৃত চাকা এবং 7টি ঘোড়ার ভাস্কর্য, যা সময় ও শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয়। ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রায় 1200 জন দক্ষ শিল্পী ও কারিগর দীর্ঘ 12 বছর ধরে এই মন্দির নির্মাণ করেন। সেই সময়ের প্রযুক্তিগত সীমাবদ্ধতা সত্ত্বেও এত বিশাল স্থাপত্য নির্মাণ ছিল এক অসাধারণ প্রকৌশল কীর্তি। '84 সালে ইউনেস্কো কোণার্ক সূর্য মন্দিরকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি দেয়। আপনি যখন কোণার্ক সূর্য মন্দিরে ঘুরতে আসবেন, তখন একটু সময় নিয়ে এই ভগ্ন পাথরের ভাস্কর্যগুলির দিকে তাকাবেন। হয়তো একটি ভাঙা মুখ, একটি অলঙ্কৃত স্তম্ভের অংশ বা একটি খোদাই ভাস্কর্য আপনাকে অনুভব করিয়ে দেবে এক সময় এইগুলিও ছিল এই মহাকাব্যিক সূর্য মন্দিরের গৌরবময় অঙ্গ। কোণার্ক সূর্য মন্দিরে ঘুরতে ঘুরতে চোখে পড়ে প্রাঙ্গণে থাকা অসংখ্য ছোট ছোট ভগ্ন পাথরের ভাস্কর্য। প্রথম দর্শনে এগুলি হয়তো সাধারণ ভাঙা পাথর বলেই মনে হতে পারে, কিন্তু প্রতিটি খণ্ডই বহন করে শতাব্দী প্রাচীন শিল্প, ইতিহাস এবং ঐতিহ্যের অমূল্য স্মৃতি। মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে উল্লেখযোগ্য কয়েকটি বিশাল একক হাতির মূর্তি রয়েছে। এগুলি একটিমাত্র বিশাল পাথর কেটে তৈরি করা হয়েছে বলে মনে করা হয়। এই ভাস্কর্যগুলিতে হাতির দেহের গঠন, শক্তিশালী পা, বাঁকানো সুর এবং অলঙ্কারের সূক্ষ্ম খোদাই শিল্পীদের অসাধারণ দক্ষতার প্রমাণ বহন করে। আজ এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রাচীন ভারতীয় শিল্প, স্থাপত্য ও প্রকৌশলের এক অনন্য নিদর্শন। এখন আমরা মন্দির প্রাঙ্গণে। চারপাশে পর্যটকদের ভিড় থাকলেও পরিবেশে রয়েছে এক অদ্ভুত শান্তি। প্রতিটি পাথরের গায়ে খোদাই করা অসংখ্য ভাস্কর্য যেন শত শত বছরের ইতিহাসের গল্প শোনাচ্ছে। মন্দিরের বিভিন্ন স্থানে হিন্দু দেবদেবী, গন্ধর্ব, অপ্সরা এবং বিভিন্ন পৌরাণিক চরিত্রের সূক্ষ্ম ভাস্কর্য রয়েছে। প্রতিটি মূর্তির মুখের অভিব্যক্তি, অলঙ্কার, পোশাক এবং দেহভঙ্গি
এতটাই নিখুঁত যে মনে হয় এগুলি যেন জীবন্ত হয়ে উঠবে। কোণার্কের ভাস্কর্যের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে শুধু ধর্মীয় বিষয় নয়, সাধারণ মানুষের জীবনও সমান গুরুত্ব পেয়েছে। রাজসভা, শিকার, সৈন্যদের কুচকাওয়াজ, ব্যবসা বাণিজ্য, কৃষিকাজ, শিশুদের খেলা, পারিবারিক জীবন, উৎসব এবং দৈনন্দিন কর্মকাণ্ড সবই পাথরের গায়ে অত্যন্ত বাস্তবভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই কারণেই কোণার্ক সূর্য মন্দিরকে অনেকেই মধ্যযুগীয় ভারতের একটি পাথরের ইতিহাসের গ্রন্থ বলে অভিহিত করেন। এখানে দেখা যায় নৃত্যশিল্পী, সঙ্গীতজ্ঞ, যোদ্ধা, প্রাণী এবং তৎকালীন সমাজ জীবনের নানা দৃশ্য। ডিসেম্বর মাসের বিকেলের আবহাওয়া এই স্থান ঘুরে দেখার জন্য আদর্শ। গরমের কোনো কষ্ট নেই, আবার আলো এত সুন্দর যে প্রতিটি কোণ যেন ক্যামেরাবন্দি করার জন্য আহ্বান জানায়। সূর্যের কোমল আলোয় মন্দিরের খোদাইগুলো আরো স্পষ্ট হয়ে ওঠে। এবং প্রতিটি ভাস্কর্যের সূক্ষ্ম শিল্পকর্ম চোখে পড়ে। কোণার্ক সূর্য মন্দিরের বিশাল স্থাপত্য ঘুরে দেখার সময় অনেক দর্শনার্থীর চোখ এড়িয়ে যায় একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থাপনা, ছায়াদেবী মন্দির। যদিও আকারে এটি মূল সূর্য মন্দিরের তুলনায় অনেক ছোট, তবুও এর ধর্মীয় গুরুত্ব, স্থাপত্যশৈলী এবং ঐতিহাসিক মূল্য অত্যন্ত উল্লেখযোগ্য। হিন্দু পুরাণ অনুযায়ী ছায়াদেবী হলেন সূর্যদেবের পত্নী সঙ্গা দেবীর ছায়ারূপ। পুরাণে বর্ণিত আছে সূর্যদেবের তেজ এতই প্রখর ছিল যে সঙ্গা দেবী দীর্ঘদিন তার দীপ্তি সহ্য করতে পারেননি। তাই তিনি নিজের ছায়ারূপ সৃষ্টি করে সূর্যদেবের সেবায় রেখে তপস্যার উদ্দেশ্যে চলে যান। সেই ছায়ারূপী পরবর্তীকালে ছায়াদেবী নামে পূজিত হন। এই কারণেই সূর্যদেবকে উৎসর্গীকৃত কোণার্ক সূর্য মন্দির প্রাঙ্গণে ছায়াদেবীর উপস্থিতি বিশেষ তাৎপর্য বহন করে। ছায়াদেবী মন্দিরটি উড়িষ্যার প্রাচীন কলিঙ্গ স্থাপত্যশৈলীর এক সুন্দর নিদর্শন। মন্দিরের বাইরের দেওয়ালে সূক্ষ্ম পাথরের কারুকাজ, দেবী মূর্তি, ফুললতা, অলঙ্কার এবং জ্যামিতিক নকশা সেই সময়ের শিল্পীদের অসাধারণ দক্ষতার পরিচয় বহন করে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রাকৃতিক ক্ষয়ের মধ্যেও সেই খোদাই আজও দর্শকদের মুগ্ধ করে। বর্তমান মন্দিরে ছায়াদেবীর মূল বিগ্রহ আর নেই। ইতিহাসবিদদের মতে সময়ের প্রবাহ, প্রাকৃতিক ক্ষয় এবং বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কারণে মূল মূর্তিটি আর তার প্রাচীন অবস্থানে নেই। তবুও মন্দিরটির স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব অটুট রয়েছে। অন্ধকার নামতে শুরু করলে মন্দিরের আলোকসজ্জা জ্বলে ওঠে। সোনালী ও উষ্ণ আলোর স্পর্শে প্রাচীন স্থাপত্য যেন নতুন রূপে আবির্ভূত হয়। দিনের তুলনায় রাতের শুরুতে কোণার্ক সূর্য মন্দিরকে আরও মায়াবী করে তোলে। এই সময় ক্যামেরায় ধারণ করা প্রতিটি দৃশ্য যেন ইতিহাস, শিল্প ও প্রকৃতির এক অপূর্ব সমন্বয়।
আলো ছায়ার এই খেলায় প্রাচীন পাথরের ভাস্কর্যগুলো যেন নতুন করে প্রাণ ফিরে পায়। দিনের আলোয় যে সৌন্দর্য চোখে পড়ে, রাতের আলোয় সেই সৌন্দর্য হয়ে ওঠে আরো রহস্যময়, আরো রাজকীয়। মনে হয় ইতিহাস যেন নীরবে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। শীতের সন্ধ্যায় এই হাওয়া আর কোণার্কের ইতিহাসের এই মেলবন্ধন সত্যি ভোলা যায় না। কোণার্ক সূর্য মন্দির শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, এটি ভারতীয় স্থাপত্য, ভাস্কর্য এবং প্রকৌশল দক্ষতার এক অমর সাক্ষ্য। প্রায় 800 বছর আগে নির্মিত এই বিস্ময়কর মন্দির আজও বিশ্বের লক্ষ লক্ষ পর্যটক, ইতিহাসপ্রেমী ও গবেষককে মুগ্ধ করে চলেছে। এটি উড়িষ্যার গৌরব এবং সমগ্র ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের এক উজ্জ্বল প্রতীক। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার।